আমরা আজকে যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ জিনিসটা কি। ধর ধর একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, আয়তক্ষেত্রটা বলা আছে যে দৈর্ঘ্যটা প্রস্থের থেকে 3 মিটার বেশি, কারণ দৈর্ঘ্যটা তো বড় হয়। তাহলে ধর আমরা ধরে নিলাম প্রস্থটা ধরে নিচ্ছি এক্স, প্রস্থ সমান ধরি প্রস্থ সমান এক্স মিটার। তাহলে আমাদের বলে দিয়েছে দৈর্ঘ্যটা 3 মিটার বেশি, তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে কত? দৈর্ঘ্যটা বলে 3 মিটার, এক্স প্লাস 3 মিটার, তাই তো? এক্স প্লাস 3 মিটার, বুঝতে পারছিস? তাহলে আমরা এইখান থেকে ক্ষেত্রফলটা কি হবে यार? আর ধর ক্ষেত্রফল বলে দিয়েছে যে ধর অঙ্কটা বলে দিয়েছে যে ক্ষেত্রফল সমান আছে ধর 122 মিটার বর্গ মিটার, 122 বর্গ মিটার। এখান থেকে আমরা ক্ষেত্রফল কি পাবো? ক্ষেত্রফল সমান পাবো কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তো দৈর্ঘ্য হচ্ছে x আর প্রস্থ হচ্ছে কত? x প্লাস 3, তাই তো? না, প্রস্থ হচ্ছে x আর দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 3। তাহলে এই দুটোকে গুণ করলে প্রস্থ গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান হচ্ছে ক্ষেত্রফল এত বর্গ মিটার। বর্গ মিটারকে আমরা সংক্ষেপে ব আর মিটার লিখি মি, ঠিক আছে? এই ক্ষেত্রফল হচ্ছে x গুণিত x প্লাস 3 মিটার। তাহলে শর্তানুসারে আমরা কি পাচ্ছি? আমাদের ক্ষেত্রফল 122 বর্গ মিটার বলে দিয়েছে, আর এখানে আমরা ক্ষেত্রফল হলো এটা। তাহলে আমরা কি করব? দুটোকে সমান করে দেব। x গুণিত x প্লাস 3 সমান কত পাবো আমরা? 122 পাচ্ছি, তাই তো? তো এবারে আমরা গুণ করব, এটাকে গুণ করলে কত পাবো? x স্কয়ার প্লাস 3x সমান 122। আর এখানে 122 টা যদি এদিকে মাইনাস ওইদিকে প্লাস হয়ে যাচ্ছে সমানের ওইদিকে, তাহলে এদিকে কি হয়ে আসবে? প্লাস মাইনাস হয়ে, ঠিক আছে? তাহলে x স্কয়ার প্লাস 3x মাইনাস 122 সমান 0। ওইদিকে কি হয়ে গেল? এই যে আকারটা পেলাম, এই আকারটাকে বলা হয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কি বলছে আমি এক্সপ্লেন করছি। x স্কয়ার প্লাস 3x মাইনাস 122 সমান 0। এইরকম আকারের যে সমীকরণ কখন বলা হয়? যখন কিছু একটা এরকম সংখ্যা রাশি থাকে, সেটা সমান কিছু দেওয়া থাকে, তখন তাকে সমীকরণ বলা হয়, ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার এখানে আমি বলি এক চল কেন বলছে? চল কি জিনিসটাকে বোঝায়? চল হচ্ছে চলরাশি, যেমন x y z p q। ধর কারো ধর ইনকাম থেকে আসছে, ধর আমার ইনকাম থেকে আসছে, তুই বললি স্যার ইনকাম থেকে কি? তো পিটা তো ভেরিয়েবল না, তুই আন্দাজ করবি যেটা 10 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 3 হতে পারে, বুঝেছ? যে জিনিসগুলো মানে স্থির থাকে না, যেটা মান চেঞ্জ হতে পারে, সেটা হচ্ছে চলরাশি। যখন আমরা কোনো কিছু ধরে নিই p হিসাবে, x হিসাবে, ঠিক আছে, y হিসাবে, সেগুলো হচ্ছে চলরাশি। যেমন এখানে চলরাশি কোনটা? x টা। এক চল কেন বিশিষ্ট কেন বলেছে? মানে এই যে সমীকরণটাতে এটা একটাই চলেছে, সেটা হচ্ছে x। x এবং y বা p এবং q দুটো জিনিস নাই। যেখানে y থাকবে সেখানে যদি y দিয়ে থাকে, ধর একটা y দিয়ে বলছি y স্কয়ার প্লাস 3 দিয়ে কেন বলছি অন্য 2y প্লাস 9 ইকুয়ালস টু 0। তাহলে এখানে শুধু y দিয়ে বলেছে, তাহলে এটাকে আমরা এক চল বিশিষ্টই বলবো, বুঝতে পারলে? x y দুটোই থাকে। হ্যাঁ, দুটো যদি থাকে তাহলে x এই থাকে, ঠিক আছে? যেমন x থাকলে x এই থাকে, y থাকলে y থাকে, তাহলে বলবো আমরা এক চল বিশিষ্ট। যেমন দুটো চল একসাথে না থাকে একটা সমীকরণে, x y দুটো, তাকে এক চল বিশিষ্ট বলতে পারবো। এক চল বিশিষ্ট এই কারণে যেটা y দিয়ে তৈরি, তাহলে y দিয়ে, যেটা x দিয়ে সেটা x দিয়ে, মানে চলর আছে যেগুলো সেটা একটাই থাকবে, একরকমই থাকে, তখন তাকে বলছে এক চল বিশিষ্ট। দ্বিঘাত কেন বলছি? কারণ এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে সর্বোচ্চ ঘাত বা হাইয়েস্ট যে পাওয়ারটা, এটাকে পাওয়ার বলে টু দি পাওয়ার 2 আছে। দেখি এখানে x এর পাওয়ার কত আছে? কিছু নাই, মানে 1 আছে, ঠিক আছে? আর এখানে 2 আছে, তাহলে সর্বোচ্চ যে ঘাতটা, হাইয়েস্ট যে ঘাতটা, সেটা 2 আছে। উপরের সমীকরণে যদি লক্ষ্য করি, সর্বোচ্চ ঘাত 2 আছে, তার জন্য এটাকে আমরা কি বলছি? দ্বিঘাত, ঠিক আছে? আর একচল বিশিষ্ট কেন বলছি? কারণ এখানে একটা মাত্র চল আছে। আর দ্বিঘাত কেন বলছি? কারণ এখানে সর্বোচ্চ ঘাত 2 আছে, ঠিক আছে? দ্বিঘাত বলছি। আর সমীকরণ কেন বলছি? আমরা কি বললাম, যেটা সংখ্যামালা সমান কিছু, সমান 0 বা সমান কিছু যখন লিখি আমরা, তখন তাকে বলি সমীকরণ। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি আমরা বুঝলাম? যে একটা চল থাকবে, সর্বোচ্চ ঘাত তার 2 থাকবে, তাহলে দ্বিঘাত হবে। এবং সমীকরণ তখন বলছি যখন একটা সংখ্যামালা সমান কিছু লিখতে হবে, তখন তাকে বলা হচ্ছে সমীকরণ।